আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। সম্মানিত হাজিরিন, আজকে আপনাদের সবার প্রশ্নের উত্তর নিয়ে কথা বলবো। হ্যাঁ, আপনারা যারা কমেন্ট করেছেন আমাকে ইউটিউবে, হ্যাঁ, বা ফেসবুকে, তাদের কমেন্টের উত্তর ইনশাআল্লাহ আপনি দিয়ে দিব। কিছু সংখ্যক উত্তর আমি আপনাদেরকে দিব। তো সম্মানিত হাজিরিন, প্রথম যেটা আমাকে সবথেকে বেশি আপনারা কমেন্ট করেন সেটা হচ্ছে হুজুর অনুমতি চাই। অনুমতি আসলে সব থেকে বড় বিষয় হচ্ছে যে দেখেন, আমল করবেন এখানে অনুমতির প্রয়োজন নাই। তবে যেগুলা রুহানি আমল, বড় বড় রুহানি আমল, হ্যাঁ, বা জিনের যে আমলগুলো আছে সেগুলার হয়তো আপনি অনুমতি নিতে পারেন। কিন্তু অনুমতিটা কেন নিতে পারেন? দেখুন, তো রুহানি আমল করার সময় দেখা যায় যে শয়তান আমাদের নানাবিধ দিয়া, হ্যাঁ, সমস্যা করে। তো সেক্ষেত্রে আপনাদের জন্য একজন সাপোর্টের প্রয়োজন আছে। তো সেই সাপোর্ট আমি সব সময় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, বিদায় জন্য টেলিগ্রাম চ্যানেলে 800 প্লাস কিন্তু অলরেডি সবাই রয়েছে। আপনি শুধু নয়, আপনি সেখানে জয়েন হতে পারেন। সেখানে অনেক মুদাব্বিরগণ রয়েছেন, সেখানে আপনাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করা হবে। যে আপনি আমল করার সময় যে কোনো সমস্যাই হোক না কেন, হ্যাঁ, আপনি সাথে সাথে তারা উত্তর দিবে, বা আমি থাকলে আমিও উত্তর দেব ইনশাআল্লাহ। আপনি সুন্দরভাবে আমলগুলো চালিয়ে যেতে পারবেন। হ্যাঁ, যাতে আপনার সমস্যা না হয় সেদিকে আমি জানলাম যে অনুমতির প্রয়োজনটা শুধু এটাই যে আমি জানলাম, আর আমি আপনাকে বললাম যে যেখানে আসলে কোনো ধরনের কোনো সমস্যা হবে না সেটা আমি অনুমতি দিয়ে দিই। আর যেগুলা বলি, যেগুলো আমি মনে করি যে আপনি নতুন অবস্থায় কোনো সমস্যা হতে পারে, সেইগুলা কিন্তু আমি করি, ওই যে আপনার টেলিগ্রামে সাজেস্ট করি যে আসার জন্য। কারণ কমেন্ট করে আমি সবকিছু আপনাদেরকে বুঝাতে পারবো না, এজন্য। আশা করি এই অনুমতির বিষয়টা আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমাকে আরেক ভাই প্রশ্ন করেছেন, অশান্তি এবং দরিদ্রতা দূর করার জন্য এই আমল করলে কাজ হবে? আর এই আমল কতদিন করতে হবে? আমি সূরা ইখলাসের একটা আমল দিয়েছিলাম, হ্যাঁ, তো উনি এই প্রশ্নটা করেছেন। তো এইখানে বিষয়টা হচ্ছে ভাই, আপনি সূরা ইখলাসের আমল করেন বা আরো কিছু আমল রয়েছে, যেমন আপনি যদি প্রত্যেকদিন আমল করেন যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মানে উঠতে বসতে যদি আপনি এই আমলটা করেন, এই আমলটা করলেও কিন্তু আপনার অনেক অনেক ফায়দা আছে। কারণ আপনি প্রত্যেকদিন যদি আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন, তাহলে আল্লাহ তাআলা যদি আপনাকে কবুল করে নেন, তাহলে তো আপনার সমস্ত সবকিছু দিয়ে মহান আল্লাহ তাআলা আপনাকে বরকত দিবেন, রহমত নাজিল করবেন। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। সূরা ইখলাসের আমল, এটা যদি আপনি এটা মনে করেন যে আমি কতদিন করতে হবে, তাহলে এটা হচ্ছে আপনার ভুল ধারণা। এই আমলগুলো আপনি এই যে সূরা ইখলাসের আমল, এটা তো অনেক অনেক ফজিলত। আপনি দরিদ্রতা দূর করার জন্য শুধু ইখলাসের আমল করবেন কেন? আপনি সব সময় ইখলাসের আমল করুন। ইখলাস হচ্ছে সূরা অনেক বিশাল গুণবাচক একটি সূরা। তো অবশ্যই সেই আমলটা আপনি যদি প্রত্যেকদিন করতে পারেন, একই তো আপনাদের রুহানি শক্তিটা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। হ্যাঁ, রিজেকের ব্যবস্থা মহান আল্লাহ তাআলা করে দিবেন। আশা করি এই জিনিসটা আপনি বুঝতে পেরেছেন। আপনি করতে থাকুন। আপনার যতদিন আপনার ক্ষমতা আছে ততদিন পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত যদি পারেন, তাহলে এই আমলটা করতে থাকুন। সূরা ইখলাসের আমল শুধু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, কিন্তু উল্লেখ না, এটার কিন্তু অনেক অনেক ফজিলত আছে ভাই। তা আপনি আমল করতে থাকুন। হ্যাঁ, আরেক ভাই প্রশ্ন করেছেন, হুজুর আসসালামু আলাইকুম, জিন বোতলে পড়ার একটা আমল দেন। দেখুন, জিন বোতলে বন্দি করার জন্য একটা আমল অলরেডি দেওয়া আছে। তো এখানে আমার কিছু প্রশ্ন আছে। আপনি যে কমেন্ট করেছেন জিন বোতলে পড়ার জন্য, হ্যাঁ, আপনি আমল চাচ্ছেন, তো আমাকে আগে বুঝতে হবে, যেহেতু আপনি আমল চাচ্ছেন, অতএব বোতলে বন্দি করার জন্য আপনি আমল জানেন না। অতএব কি আপনি এই বিষয়ের উপরে পারদর্শী না। অতএব আপনি নিজের একটা আমল শিকার পরে আপনি নিজের প্রভাবটা দেখাবেন কোন জিনের উপরে, এতে আপনার বিশাল ক্ষতি হতে পারে। আশা করি এই বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। অল্প বিদ্যা কিন্তু ভয়ঙ্কর। আপনাকে আগে উচিত রুহানি আমল সব থেকে বেশি করা। রুহানি আমল করার পরে এই আমলগুলো আপনারা সবাই করবেন। এই যে যে জিনের যে ট্রিটমেন্ট গুলা, সেগুলো আপনাকে মুখস্থ করতে হবে। এগুলা মুখস্থ করার পরে তারপরে যাই আপনি আস্তে 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 আস্তে, হ্যাঁ, লাইনে যখন উঠবেন তখন আপনি বোতলে বন্দি করতে পারবেন, বা তারপরেও বোতলে বন্দি করা যায় না। হ্যাঁ, এখানে কিন্তু অনেক নিয়ম কায়দা আছে। তো সেগুলোর জন্য কিন্তু কই বোতলে বন্দি করার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। তো নিজের ক্ষতিটা নিজে ডেকে আনবেন না। আর যদি আপনি প্রফেশনাল হয়ে থাকেন, আর যদি খাতায় নোট করে রাখতে চান, তাহলে তো কোনো কথাই নাই, আপনি নিতে পারেন। আমার চ্যানেলে এই ভিডিওটা দেওয়া আছে, বোতলে বন্দি করার ভিডিও হয়তো আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি একটু দেখে নিবেন এবং সেটা নোট করে রাখতে পারেন। তবে এটা প্রয়োগ করতে যাবেন না, কারণ আপনার প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে যে আপনি নতুন, অতএব প্রয়োগ করতে যাবেন না, আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। আচ্ছা, এর পরের প্রশ্নে চলে যাব। আর এই পরের প্রশ্ন কিন্তু অনেকেই কিন্তু আমাকে ব্যক্তিগতভাবেও করেছেন, যেটাকে আমি সর্বশ্রেষ্ঠ আমল বলে থাকি। তো সেই আমল করার পরে অনেকে দেখা যায় যে লাস্টে স্বপ্ন দেখে, অনেকে আবার স্বপ্ন দেখে না। এই বিষয়টা আমি আবারও খুলাসা করতে যাচ্ছি আপনাদের মাঝে, যে আপনারা যারা স্বপ্ন দেখেছেন,
হয়তো কোনো একটা আয়াত পড়তে দেখেছেন বা হয়তো আপনি মহান আল্লাহ তাআলার কোনো একটা নাম পড়তে দেখেছেন, এটাই হয়ে যাবে আপনার তসবিহ। আপনি প্রত্যেকদিন এটা ন্যূনতম হলো 50 বার 100 বার এভাবে পড়তে থাকবেন প্রত্যেকদিন। আপনি যখন কোনো সমস্যায় পড়েন এই দোয়াটা আপনি সব সময় পড়বেন। এবং যদি কোনো ট্রিটমেন্টে আপনি যান, যেহেতু রুহানি আমল করছেন অতএব আপনার ট্রিটমেন্ট করার কিন্তু খেয়াল আছে, তো অতএব আপনি ইয়া করবেন, ওই যে এই দোয়াটা সব সময় পড়বেন বা এই নামটা আপনি সব সময় পড়ে ফু দিবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আর যারা স্বপ্ন দেখেননি তারা কি করবেন, প্রত্যেকদিন 10টা নাম 100 বার করে পড়বেন প্রত্যেকদিন। যেমন আজকে 10টা পড়ছেন, হ্যাঁ, তো পরের দিন এর 10টা পড়বেন 100 বার করে, এর পরের দিন এর পরের 10টা পড়বেন 100 বার করে, মানে একটা নাম 100 বার করে। এভাবে আপনি চলতে থাকবে, আপনি যতদিন দুনিয়াতে আছেন ততদিন পর্যন্ত আপনাদের চলতেই থাকবে। আশা করি এই প্রশ্নের উত্তরটা আপনারা পেয়ে গেছেন। আমরা চলে যাব এর পরের প্রশ্ন। আরেক ভাই আমাকে প্রশ্ন করেছেন, দাদা আমি খুব জ্বালার মধ্যে আছি, আর সহ্য হচ্ছে না, আমি কিছু করতে পারছি না, সব সময় আমার উপরে অপবাদ দেয়, লাগায়, গাল দেয়। এই বিষয়ের উপরে আমি আপনাদেরকে, বিশেষ করে আপনাকে সবাইকে এই একটা জিনিস বলছি যে ভালো করে শুনুন। আপনি আজ থেকে একদম পবিত্র হয়ে যান, পর্দার সহিত চলাফেরা করেন, নবীর সুন্নত আপনার সাথে রাখেন এবং সুন্নত অনুযায়ী চলেন। হ্যাঁ, এভাবে 5 ওয়াক্ত নামাজ পড়েন। আর আজকে থেকে রুহানি আমল শুরু করেন। আমার টেলিগ্রামে সবসময় জয়েন থাকবেন। রুহানি আমাকে সবসময় ইনশাআল্লাহ সাপোর্ট পাবেন আমাদের ইনশাআল্লাহ। তো আপনি এই মোতাবেক রুহানি আমল করতে থাকুন। আমরা যেটা সাধারণভাবে বুঝি যে রুহানি আমল বা আমরা যখন ছোটখাটো যে আমলগুলো করি, আল্লাহ তাআলা যদি আমাদের উপরে রাজি ও খুশি হয়ে যান, তাহলে কিন্তু আমাদের জন্য উপরওয়ালাই যথেষ্ট। আপনার এই দুঃখ কষ্ট হয়তো থাকবে না, আর যদি এই দুঃখ কষ্ট তারপরেও থাকে, তাহলে বুঝে নিতে হবে মহান আল্লাহ তাআলা আপনাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসেন, এজন্য দুনিয়াতে আপনাকে দুঃখ কষ্টে রাখা হয়েছে। আশা করি এই প্রশ্নের উত্তরটা আপনি পেয়েছেন। আমি এতক্ষণ যে উত্তরগুলো আপনাদেরকে দিয়েছি, হয়তো সীমিত কয়েকটা প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দিয়েছি, কিন্তু এদের এইগুলার মধ্যেও কিন্তু আপনারা সবকিছু বুঝতে পারবেন, কারণ আমি একটা প্রশ্নের উত্তর দিয়ে কিন্তু বিভিন্ন দিকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি সবারই কিন্তু এই প্রশ্নগুলোর ভিতরে আপনারা উত্তরগুলো পেয়ে গেছেন। তো আমরা হয়তো পরবর্তীতে আরো কিছু প্রশ্নের উত্তর আমি দিব ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তারপরে যদি না বুঝে থাকেন, অবশ্যই টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।